ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কর্মচারীদের জন্য খুশির খবর। 22 জুলাই 2026 আজকের দিনে দাঁড়িয়ে দ্য গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্টমেন্ট দ্য 7 পে কমিশন কম্প্রোমাইজিং অফ দ্য ফলোয়িং। 7 পে কমিশন গঠন হয়ে গেল, কমিটি গঠন হয়ে গেল। কমিটি কিভাবে কাজ করবে, কত দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এবং পে কমিশনের জন্য যে বেতন কাঠামো তৈরি হবে, পেনশনারদের জন্য বিভিন্ন অ্যালায়েন্স থেকে শুরু করে সব কিছুর জন্য কিভাবে তৈরি হবে বা কেন্দ্রীয় কাঠামোর উপরে বিবেচনা করতে পারে, সব কিছু আলোচনা হয়েছে। এই ফিনান্স ডিপার্টমেন্ট বা অডিট ব্রাঞ্চ থেকে যে অর্ডার কমিটি বা রেজলিউশনটি সামনে এসেছে। তো চলুন কারা কারা এই কমিশনের চেয়ারপারসন হলো, মেম্বার হলো, পুরো বিস্তারিত বিষয়টি আমরা ক্লিয়ার করে নিই। চেয়ারপারসন শ্রী অতনু চক্রবর্তী, আইএএস, রিটায়ার্ড সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মেম্বার দ্য পার্থ মুখোপাধ্যায়, সিনিয়র ফেলো অ্যাট সেন্টার অফ পলিসি রিসার্চ। মেম্বার ডক্টর পার্থ প্রতিম পাল, প্রফেসর অফ ইকোনমিক্স, আইআইএম কলকাতা। মেম্বার সেক্রেটারি শ্রী দেবী প্রসাদ কারনাম, আইএএস সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট। The governor is further pleased to decide that the terms of reference of pay commission will be as follows. তারা পে কমিশন তৈরি করা যে রেফারেন্স বা টার্ম যে শর্তগুলো, সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে এবং কিসের উপরে ভিত্তি করে পে কমিশন গঠিত হবে, কাদেরকে দেওয়া হবে, সেই সমস্ত বিষয়। টু এক্সামিন দ্য রিকমেন্ডেড চেঞ্জ দ্যাট দেয়ার আর ডিজাইরেবল অ্যান্ড ফিয়াজিবল emoluments including pay, allowance and other benefits in cash or kind having regard to rationalization, contemporary requirement and the specialized needs for various department, institution, statutory, non-statutory bodies, corporation under administrative control of the state government, and also on taking into account to the total package of benefits now available in respect of following category of employees. যে সমস্ত এমপ্লয়িজদের ক্ষেত্রে বা ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউশন, স্ট্যাটুটরি বডিজ এসবের ক্ষেত্রে তাদের যে ইমলুমেন্টস, বিভিন্ন অ্যালাওয়েন্স ইনক্লুডিং পে, আকাঙ্ক্ষিত পে কী হতে পারে, বেতন কী হতে পারে, প্যাকেজ বা বেনিফিট কী হতে পারে, সেই সমস্ত বিষয় এখানে আলোচনা হলো বা বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আলোচনা হলো। দ্য এমপ্লয়িজ আন্ডার দ্য রুল মেকিং কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যারা রুল মেকিং কন্ট্রোল আছে গভর্নমেন্টের, এক্সেপ্ট দ্য মেম্বার অফ অল ইন্ডিয়া সার্ভিস, যারা রুল মেকিং রয়েছে কিন্তু যারা অল ইন্ডিয়া সার্ভিস, দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ালে রয়েছে সার্ভিস এবং মেম্বার অফ দ্য সার্ভিস হুম ইদার ইউজিসি আর এআইসিটি ও আইসিআর পে স্ট্রাকচার আর অ্যাপ্লিকেবল, তারা বাদে যারা রুল মেকিংয়ে রয়েছে তাদের জন্য এই পে কমিশন বিষয়ে ভাবনা চিন্তা বা তাদের বেতন কাঠামো কী হবে সেটা ভাবনা চিন্তা, কিন্তু কারা বাদে সেটা এখান থেকে এই পর্যন্ত লেখা রয়েছে। দ্য এমপ্লয়ি অফ স্ট্যাটুটরি বডিজ, যারা স্ট্যাটুটরি বডিজ, বোর্ডস এবং কর্পোরেশন ইটিসি অ্যাজ পার দ্য অ্যানেক্সার অ্যান্ড অলসো ইন রেসপেক্ট অফ দোজ অর্গানাইজেশন হুইচ মে বি নোটিফাইড লেটার অন। এবং এখানে কিছু অ্যানেক্সার দেওয়া রয়েছে, তাদের ক্ষেত্রে কাদের কাদের দিয়ে দেওয়া হবে এবং কাদের জন্য পে কমিশন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এ পয়েন্ট এবং বি পয়েন্টে। অ্যানেক্সার এ রয়েছে এখানে, টু এক্সামিন দ্য কন্ডিশন অফ সার্ভিস ইন রেসপেক্ট অফ দ্য অ্যাবভ ক্যাটাগরি অফ এমপ্লয়িজ অ্যান্ড suggest an emolument structure conducive to attract and retain talent in government service. It should lead to promoting efficiency, accountability, responsibility in the work culture and ensure the work-life balance. তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং তাদের ওয়ার্ক কালচারাল, তাদের রেসপন্সিবিলিটি, তাদের এফিসিয়েন্সি প্রমোট করার জন্য বা গভর্নমেন্ট সার্ভিস ধরে রাখার জন্য বা গভর্নমেন্ট সার্ভিসের অ্যাট্রাকশন বাড়ানোর জন্য বিভিন্ন ক্যাটাগরির এমপ্লয়িজদের তাদের এমোলুমেন্ট স্ট্রাকচার কন্ডিউসিভ বা কেমন হবে, কী হবে, সেই সমস্ত শর্ত নিয়ে আলোচনা করা হলো, পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব দেওয়া হলো এই কমিশনের উপরে। তো রিভিউ দ্য ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড রিকমেন্ডেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন ফর দ্য প্রপোজড পে স্ট্রাকচার, এবং ডিয়ারনেস অ্যালাউন্স এবং রিকমেন্ডেড অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন যেগুলো রয়েছে বা প্রপোজ পে স্ট্রাকচার সেগুলো নিয়ে রিভিউ করতে বলা হলো। অলসো টু রিভিউ এক্সিস্টিং স্পেশাল অ্যালাউন্স, বর্তমান স্পেশাল অ্যালাউন্স কী কী রয়েছে, আদার অ্যালাউন্স কী রয়েছে, কনসেশন ইনক্লুডিং ট্রাভেলিং অ্যালাউন্স কী কী রয়েছে, হুইচ আর নাও অ্যাভেলেবল টু দ্য অ্যাবভ ক্যাটাগরি অফ এমপ্লয়িজ ইন অ্যাডিশন টু দেয়ার পে অ্যান্ড রিকমেন্ডেড দেয়ার রেশনালাইজেশন কিপিং ইন ভিউ অফ দ্য মাল্টিপ্লিসিটি অফ অ্যালাউন্স। বিভিন্ন যে অ্যালাউন্স রয়েছে এবং রিকমেন্ডেশন রয়েছে বা এমপ্লয়ীদের যে বেতন, বিভিন্ন অ্যালাউন্স, সেগুলো যুক্তিগতভাবে তাদের রাখতে হবে, যৌক্তিকতার ভিত্তি করে সেগুলোকে রাখতে হবে। ইন ভিউ অফ দ্য অ্যাবভ অলসো বি রিকমেন্ডেড দ্য মোড অফ ইনিশিয়াল পে ফিক্সেশন in the proposed by pay structure for existing employees and the mode of revision of pension for existing pensioner, এবং রিকমেন্ডেশন করতে হবে তাদেরকে, সুপারিশ করতে বলা হচ্ছে ইনিশিয়াল পে ফিক্সেশন কেমন হবে ইন দ্য প্রপোজ বাই পে স্ট্রাকচার ফর এক্সিস্টিং এমপ্লয়িজদের, মোড অফ রিভিশন অফ পেনশন অফ এক্সিস্টিং পেনশনারদের যে বিষয়টি রয়েছে সেগুলো কেমন হবে। টু এক্সামিন দ্য এক্সিস্টিং প্রমোশন পলিসি, প্রমোশন পলিসি হবে কী হবে বোথ ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল ক্ষেত্রে, অ্যালং উইথ
read and issue and suggest a suitable change which may be desirable and feasible after taking into consideration and norms of promotion যে হিসাব নিকাশ, efficiency as well as productivity, however relevant and also having a special regard to the priority improving people orientation, social accountability, efficiency of the administrative as well, এবং বিভিন্ন রকম যে পিপল ওরিয়েন্টেশন, সোশ্যাল অ্যাকাউন্টেন্সি, অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি কী রয়েছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে। টু রিভিউ দ্য পেনশন অ্যালাইড বেনিফিটস আন্ডার এক্সিস্টিং ডেট কাম রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম, যে রিটায়ারমেন্ট ডেট কাম বেনিফিট স্কিম বা পেনশনারদের যে বিষয় বা ইনক্লুডিং মেডিকেল বেনিফিটস সমস্ত বিষয়গুলো ভাবনা চিন্তা করতে বলা হচ্ছে। If any presently available to the above category of the employees and recommended change that are desirable and feasible, এবং কোনো ক্যাটাগরি যদি এই বেতন কাঠামো বা অন্য বিষয় সুপারিশ করা যায়, পরিবর্তন করা যায়, সেইগুলো বিষয়কে সুপারিশ করতে বলা হচ্ছে বা রিভিউ করতে বলা হচ্ছে। টু রিভিউ এনি আদার ইস্যু রিলেটিং টু পে অ্যান্ড সার্ভিস অফ দ্য অ্যাবভ ক্যাটাগরি অফ এমপ্লয়িজ অ্যাজ ওয়েল অ্যাজ পেনশনার অ্যাজ মে বি রিপার্ট টু দ্য গভর্নমেন্ট অন এ লেটার ডেট, এবং যদি আর কোনো ইস্যু থেকে থাকে পে অ্যান্ড সার্ভিস সংক্রান্ত সেগুলো নিয়েও সুপারিশ দিতে বলা হচ্ছে এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের। টু মেক রিকমেন্ডেশন অন ইচ অফ দ্য অ্যাবভ হ্যাভিং রিগার্ড, এবং কিসের উপরে ভিত্তি করে এই সুপারিশ তারা করতে পারে। প্রিভেইলিং পে স্ট্রাকচার আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্ট্রাকচার কেমন রয়েছে, সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের স্ট্রাকচার কেমন রয়েছে, অন্য স্টেট গভর্নমেন্ট স্ট্রাকচার কেমন রয়েছে সেগুলোর উপরে নজর দিতে বলা হচ্ছে। The economic condition of country and pattern of the devolution of revenue to the স্টেটের যে রেভিনিউ কাঠামো কী রয়েছে, ইকোনমিক কন্ডিশন কী রয়েছে স্টেটের সেগুলো দেখতে বলা হচ্ছে। দ্য রিসোর্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ডিমান্ডস দেয়ার ইন অ্যাকাউন্ট অফ দ্য কমিটমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট টু দ্য ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়েলফেয়ার মেজার, এবং কমিটমেন্ট করেছে রাজ্য সরকার যে সমস্ত ওয়েলফেয়ার বা সামাজিক কার্যক্রমের সেগুলো যাতে পূরণ হয়, সেই সমস্ত বিষয় বা স্টেট গভর্নমেন্টের যে সম্পদ রয়েছে সেগুলো যেন দেখা হয়, যে তাদের কাছে ইকোনমিক্যাল কতটা স্ট্রং রাজ্য সরকার সেটা যেন দেখা হয়, এটাই বলতে চাইছি মূলত। দ্য রিসোর্স অফ দ্য স্ট্যাটিউটারি বডিজের সম্পদ কতটা রয়েছে, কারণ স্ট্যাটিউটারি বডি থেকেই তো বেতন কাঠামো ইত্যাদি হয়, স্ট্যাটিউটারি কাঠামো সেগুলো বোর্ড কর্পোরেশন অ্যাজ পার দ্য অ্যানেক্সার, লাইকলি ইম্প্যাক্ট অফ দ্য রিকমেন্ডেশন অন দেয়ার ফাইন্যান্স, তাদের ফাইন্যান্স থেকে বা যারা রিকমেন্ডেড করবে বিভিন্ন বিষয় তাদের রিসোর্স কী রয়েছে, এবং এছাড়াও সেন্ট্রালের যে এইড পে কমিশন রয়েছে সেখান থেকে কিছু তথ্য ড্রাইভ করা যেতে পারে, সেখান থেকে কিছু তথ্য নেওয়া যেতে পারে। সেন্ট্রাল পে কমিশনটিকে নজর রাখতে বলা হলো। দ্য কমিশন উইল ডিভাইস ওন প্রডিউসেস অ্যান্ড মে অ্যাপয়েন্ট সাচ অ্যাডভাইজার, এবং কমিশন মনে করলে তারা অন্য অ্যাডভাইজারদেরও নিতে পারে এবং অন্য কর্মচারী তারা নিয়োগ করতে পারে তাদের সুবিধা মতো কার্য প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফিস সাব অর্ডিনেট টু দেম উইল ফার্নিশ সাচ ইনফরমেশন ডকুমেন্টস অ্যান্ড আদার অ্যাসিস্ট্যান্ট, এবং অন্য ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট বা সাব অর্ডিনেট যারা রয়েছে তাদের কাছে যদি কোনো ডকুমেন্টস চায় এই কমিশন তাদেরকে তাদেরকে সহজে দিতে বলা হচ্ছে, এবং কমিশন তাদের সঙ্গে যেন যোগাযোগ স্থাপন করে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাস্ট দ্য সার্ভিস অ্যাসোসিয়েট অ্যান্ড দ্য ইউনিয়ন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার কনসার্ট উইল এক্সটেন্ড টু দ্য কমিশন দেয়ার ফুলেস্ট কোঅপারেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, যেটি বললাম সমস্ত দপ্তরের মধ্যে যেন একটা মেলামেশা থাকে, সহযোগিতা করে বা বিভিন্ন পে কমিশন বা বিভিন্ন বিষয়টি হিসাব নিকাশের সহযোগিতা করে। দ্য হেডকোয়ার্টার হবে কলকাতাতে, হেডকোয়ার্টার হবে। দ্য কমিশন মে হোল্ড দ্য সিটিং নিয়ার দ্য স্টেট অর ন্যাশনাল ক্যাপিটাল, এখানে বসতে পারে ন্যাশনাল ক্যাপিটালে তারা বসতে পারে। ইট মে ডিম নেসেসারি, যদি প্রয়োজন হয়। দ্য কমিশন শ্যাল বি প্রোভাইড উইথ এ ফার্নিশ অফিস অ্যান্ড বি অলসো প্রোভাইড রিকোয়ার্ড ম্যান পাওয়ার সাপোর্ট ক্যারি আউট দ্য ম্যান্ডেট, এবং ম্যান পাওয়ারের প্রয়োজন হতে পারে, এবং 6 মাসের মধ্যে এই রিকমেন্ডেশন জমা দিতে হবে এবং রিজলিউশন আকারে জমা দিতে হবে। অফ দিস রিজলিউশন অফ দ্য এক্সটেন্ড টাইম দ্য স্টেট গভর্নমেন্ট মে কনসিডার নেসেসারি, যদি প্রয়োজন টাইম এক্সটেন্ড হতে পারে। হাউএভার দ্য কমিশন মে কনসিডার ইফ নেসেসারি সেন্ডিং ইন্টারিম রিপোর্টস অন এনি অফ দ্য ম্যাটার্স অ্যাজ দ্য ওয়েন দ্য রিকমেন্ডেশন আর ফাইনালাইজ অ্যান্ড ইন্টারিম একটা রিপোর্ট জমা দিতে পারে, গভর্নমেন্টের ইচ্ছা অনুযায়ী বা আলোচনার সাপেক্ষে সেটি পরিবর্তন করা যেতে পারে। অর্ডার কী বলা হচ্ছে, এবং শেষ পর্যন্ত যে অর্ডারটি আসে, অর্ডার দ্যাট দ্য রিজলিউশন বি কমিউনিকেটেড অল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে এই রিজলিউশন কমিউনিকেট করার পরে 15 দিনের মধ্যে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের যদি কোনো অল্টারেশনের প্রয়োজন হয় বা যদি কোনো যুক্ত করার প্রয়োজন হয় সেগুলো কিন্তু স্ট্যাটিউটরি বডি বোর্ড কর্পোরেশন মেনশনের এক্সাইভ, এবং তারা কিন্তু জানাতে পারে। কারা জানাতে পারবে সেই কর্পোরেশনের কথা এখানে বা সেই বডিটির কথা এখানে বলা আছে। প্রথমে গভর্নমেন্ট স্পন্সর এইডেড এডুকেশন ইনস্টিটিউশন, ট্রেনিং ইনস্টিটিউশন অফ দ্য প্রাইমারি টিচার, লাইব্রেরি, পলিটিক্স, তারা জানাতে পারে। কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল ওয়েস্ট বেঙ্গলের এই অথরিটিগুলো তাদের কাছে পাঠানো হবে। এই গঠন করার পরে তারা এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করে, তারা পার্ট বিতে যারা আছে তারাও করতে পারে। এই সমস্ত তথ্যগুলো এই কমিশনকে জানাতে হবে যে এখানে পরিমার্জন করা উচিত। ধন্যবাদ। এটা কিন্তু খুব ভালো খবর কর্মচারীদের জন্য। মোটামুটি 6 মাসের মধ্যে এটা জমা পড়ে গেলে কিন্তু প্রথম দিক থেকেই
2027 সালে প্রথম দিক থেকে কিন্তু পে কমিশনের বেনিফিট পেতে চলেছে কর্মচারীরা। ধন্যবাদ।